ওয়েলকাম বন্ধুরা। 26,000 এসএসসি চাকরি বাতিল মামলার চূড়ান্ত রায়ের পর এবার কিন্তু 32,000 চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে আজকেই, এবং সেটি কত নম্বরে লিস্টেড রয়েছে সেই নিয়েই থাকছে আজকের আলোচনা। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি আপাতত চলছে, এবং আজ 7ই এপ্রিল ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে। অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস মিত্র দাস ডে এর ডিভিশন বেঞ্চে সকাল 10:30 থেকেই কিন্তু এই মামলার শুনানি শুরু হতে চলেছে। আপাতত যেটা দেখা গিয়েছে ওয়েবসাইটে 3 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি আপাতত রয়েছে শুনানির জন্য। এই 32,000 প্রাইমারি শিক্ষকদের কিন্তু পুরো যে প্যানেলটি সেটি বাতিল করে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু আবার রিপ্যানেল করার কথা ছিল, কিন্তু এর ওপরে কিন্তু চ্যালেঞ্জ করে এই যে মামলার রায়টা সেটা কিন্তু আবার ডিভিশন বেঞ্চে যারা চাকরি প্রার্থীরা রায়টিকে চ্যালেঞ্জ করে, তো সেটি কিন্তু আপাতত ডিভিশন বেঞ্চে যাওয়ার পরেও এর মধ্যে কিন্তু অনেক দুর্নীতি ধরা পড়েছে। এবার দেখার বিষয় আজকের ডিভিশন বেঞ্চের যে শুনানির পরে রায় হবে। এবার সেই রায়ের উপরে নির্ভর করে যদি পর্ষদ না এগোয় তারপরে কিন্তু এটা চ্যালেঞ্জ হয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা কিন্তু অবশ্যই দেখব আজকের শুনানিতে কি বিষয় উঠে আসে, এবং 32,000 যে চাকরি প্রার্থী প্রাইমারি চাকরি প্রার্থী তাদের কি নতুন কোনো দুর্নীতি ধরা পড়ে কিনা, কেননা এই মামলার সঙ্গে কিন্তু আরও অনেক রকমের দুর্নীতি হয়েছে, এরকম মামলা যুক্ত হয়েছে। এবার দেখার বিষয় যে শুনানিতে কি উঠে আসে। তো এই সংক্রান্ত বিভিন্ন আপডেট যেগুলি আসতে থাকবে অবশ্যই খুব তাড়াতাড়ি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।